সে তোমার জন্য পাগল হয়ে যাবে বন্ধু। আজকে তোমরা দেখেছো। এবার এই কথাটার মানে কি? সে তোমার জন্য পাগল হয়ে যাবে। একটা কথা বন্ধু মনে রাখবে, যখন নিজের ভ্যালু তুমি বাড়াবে, যখন নিজেকে নিয়ে তুমি বিজি থাকবে, ব্যস্ত থাকবে, তখনই কিন্তু বন্ধু অন্য কেউ তোমাকে মিস করবে। তার আগে কিন্তু নয়। একটা কথা মনে রাখবে, তুমি সারাদিন বিজি নেই, তুমি নিজের ভ্যালু বাড়াচ্ছ না, তুমি নিজেকে তার কাছে একদম ভ্যালু কমিয়ে দিয়েছো, মানে তাহলে তোমাকে সেই মানুষটা কিন্তু কখনোই বন্ধু মিস করবে না, কখনোই তোমাকে কিন্তু সেইভাবে চাইবে না। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা শেয়ার করবো। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। একটা কথা মনে রাখবে, যে মানুষটা আমাদেরকে ভ্যালু দেয় না, যে মানুষটা আমাদেরকে ইগনোর করে, যে মানুষটা আমাদের কোনো রকম কোনো কন্ট্রোলে থাকে না, আমরা কিন্তু বারবার সেই মানুষটার পিছনেই ছুটি, সেই মানুষটাকেই কন্ট্রোল করতে চাই এবং সেই মানুষটাকেই কিন্তু আমরা কাছে টেনে ধরতে চাই। তার কারণ এটা আমাদের ব্রেন, এটা আমাদের মন, এটা মাইন্ডের আমাদের স্বভাব যে এইগুলো আমরা সবসময় পছন্দ করি। তো তোমাকে কি করতে হবে? তুমি যদি চাও যে তোমার সেই মানুষটা তোমাকে পাগলের মতো মিস করুক, তোমাকে সে পাগলের মতো ভালোবাসুক, তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে, কিছু টিপস আজকে বলছি। তার মধ্যে প্রথম ফার্স্ট টিপস যেটা, সেটা হচ্ছে বন্ধু, তুমি তার সাথে কথা বলছো, তুমি তার সাথে দেখা করছো, কন্টিনিউ করে যাচ্ছ, মেসেজ করছো সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু হঠাৎ তোমাকে ব্রেক দিতে হবে। হঠাৎই তোমাকে অদৃশ্য হয়ে যেতে হবে, কোনো কিছু না বলে। কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, হঠাৎ করেই তোমাকে বন্ধু অদৃশ্য হয়ে যেতে হবে। এবং সে মানে বেশ কিছুদিন, ধরো দুদিন তুমি কন্টিনিউ কথা বলছো, 2-3 দিন তুমি তোমার দেখাই পাওয়া গেল না, তোমাকে সে খুঁজেই পেল না, তুমি এতটাই বিজি যে তার সাথে তুমি কোনো কথার রিপ্লাই দিলে না, কোনো কল ধরলে না, কোনো মেসেজ করলে না। এটা যদি করো তাহলে সেই মানুষটা, তোমার সামনের মানুষটার মধ্যে এতটাই তোমাকে নিয়ে মানে সে ভাববে, সে কৌতূহল হবে, তার সন্দেহ হবে। এগুলো যখন মানুষ করে বন্ধু, একটা কথা মনে রাখবে, যখন কোনো সম্পর্কে একটা মানুষের মধ্যে কৌতূহল, সন্দেহ এগুলো দানা বাঁধে, তখন কিন্তু সেই মানুষটা ওই অপর প্রান্তের মানুষের প্রতি প্রচুর প্রচুর আকৃষ্ট হয় এবং মারাত্মকভাবে কিন্তু সে মিস করতে শুরু করে। এরপরে কি করবে? এরপরে যেটা, নিজের লক্ষ্যে তুমি কিন্তু কাজ করবে। তোমার নিজের লক্ষ্য যেটা, সেটা কখনোই কিন্তু সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট বন্ধু হবে না। সেখানে তোমাকে করতেই হবে। তোমার কেরিয়ার, তুমি কি করতে চাও সে ব্যাপারে 100% বিজি থাকতে হবে, ব্যস্ত। তোমার রিলেশন আছে, থাক, জায়গায় আছে, তুমি তার সাথে কথা বলছো, রিলেশন করছো, ঠিক আছে, কিন্তু যখন তুমি তোমার কেরিয়ার নিয়ে বিজি থাকবে, একটা কথা মনে রাখবে বন্ধু, তোমার যখন অপর প্রান্তের মানুষটা বুঝতে পারে যে তুমি কেরিয়ার নিয়ে কনসার্ন, তুমি কেরিয়ার নিয়ে প্রচুর ব্যস্ত, তুমি তার জন্য তোমার কেরিয়ার ভেঙে দাওনি, তোমার কেরিয়ার বিসর্জন দিয়ে দাওনি, তখন কিন্তু সেই মানুষটা তোমার প্রতি কিন্তু তার আকৃষ্ট, অ্যাট্রাকশন আরো বাড়বে, সে তোমাকে প্রচুর মিস করবে। এরপরে কি বন্ধু? এরপরে হচ্ছে ইমোশনাল কানেক্টেড, মানে ইমোশনাল এমনভাবে তোমাকে তাকে কানেক্ট করতে হবে। দেখবে একটা কথা মনে রাখবে, তুমি যখন তাকে সারপ্রাইজ দাও, তুমি যখন তাকে এমন কিছু মজা দাও, তখন তার ব্রেন
এত সুন্দরভাবে ডোপামিন বার করে, এবং এই ডোপামিনই হচ্ছে আমাদের মানে সুখের একটা স্মৃতি বলতে পারো, মানে আমরা সুখ পাই। তো ইমোশনাল ভাবে যখন তুমি তাকে কানেক্ট করে নেবে, তুমি এই কাজগুলো যখন করবে, তখন কিন্তু সে মারাত্মকভাবে তোমার সাথে ইমোশনাল বন্ডিংয়ে জড়িয়ে যাবে। এটা তোমাকে করতে হবে সম্পর্কের মধ্যে। এরপরে কি করতে হবে, আর একটা মারাত্মক পয়েন্ট যেটা তোমাকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে তাকে ছাড়াও যে তুমি খুশি থাকতে পারো সেটা তাকে বুঝিয়ে দিতে হবে বন্ধু। তাকে বোঝাতে হবে যে তুমি তাকে ছাড়াও খুশি থাকো। কিভাবে বোঝাবে? তুমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর তোমার পোস্ট দেবে যে তুমি খুশি আছো, তুমি অন্য বন্ধুদের সাথে আড্ডা মারছো, তুমি কোথাও ঘুরতে আছো যেখানে সেই মানুষটা কিন্তু নেই। এবার যখনই তুমি এগুলো দেবে, তখন সেই মানুষটা ভাববে যে আমাকে ছাড়াও সে খুশি থাকে, সে ভালো থাকে। এই জায়গাটা তোমাকে অবশ্যই তৈরি করতে হবে বন্ধু। নিজেকে নিয়ে খুশি থাকতে হবে, যে নিজের যে তোমার এরিয়া, নিজের ফ্রেন্ড সার্কেল, নিজের কেরিয়ার, নিজে তুমি ঘুরতে যাচ্ছ, কোথাও আড্ডা মারছো, কোথাও পার্টি করছো, অবশ্যই করতে হবে। তার কারণ তুমি যদি এগুলো বন্ধ করে দাও এবং বন্ধ করে দিয়ে যদি তার পিছনে ছুটতে থাকো, তাহলে বন্ধু সেই মানুষটা কিন্তু তোমাকে পাগলের মতো মিস করবে না। তো এটা করো। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি তুমি করতে পারো, 100% কনফার্ম বন্ধু, সেই মানুষটা তোমাকে সারাটা জীবন পাগলের মতো মিস করে যাবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে।